রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে মানি এক্সচেঞ্জের বিদেশি কারেন্সি সহ ৩৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় ছুরিকাঘাতে আহত হন ব্যবসায়ীর ভগ্নিপতি। পুলিশ জানায় এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। মঙ্গলবার সকাল 10টা, স্থান মিরপুর 10, স্টেডিয়াম সংলগ্ন আব্দুল্লাহ বাতেন রোড। মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায় প্রথমে ছুরিকাঘাত ও পরে গুলি ছুড়ে ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাসা থেকে অফিসে যাচ্ছিলেন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী রাসেল রানা। ব্যাগে ছিল বিদেশি কারেন্সি সহ মোট ৩৫ লাখ টাকা। সাথে ছিলেন ভগ্নিপতি জাহিদুল। তাদের টার্গেট করে হামলা করেন ছিনতাইকারীরা। প্রথমে গুলি, পরে ছুরিকাঘাত করে ব্যাগটি ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। বুঝতে পারিনি আমরা কি করতেছি। দুলাভাই তো সামনে, দুলাভাই বুঝতে পারছে যে ছুরি ছিল। হ্যাঁ, দিচ্ছে আর অস্ত্র ঠেকাইছে। এরকম অস্ত্র অনেক লোক ছিল, কিন্তু কেউ আমাদের আগে আসে। আমার কাছে যে ব্যাগ নিছে, আমি আবার ওই লোকের কাছে ব্যাগ নিয়ে নিছি। যেই ব্যাগ নিছি গাড়ি নিতে পারিনি, এরই মধ্যেই মনে করেন যে পিছনে শব্দ হয়েছে, তো ভাবছি বোধহয় গুলি করছে। প্রকাশ্যে এমন গুলি ও ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ চান নিরাপত্তা। এখান থেকে 10 নম্বর পর্যন্ত যাইতে যাইতে মোবাইল হারাইছে। একবার আমার কানের দুলেও টান দিচ্ছে, বুরকা পরা অবস্থায়ও অবশ্যই ভয় কাজ করে। আমরা চাইবো যে প্রশাসন যেন এই দৃষ্টিকোণ থেকে কঠোর দৃষ্টিকোণ থেকে এদেরকে আইনের আওতায় আনা উচিত। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায় তদন্ত সাপেক্ষে দ্রুতই আইনের আওতায় আনা হবে জড়িতদের। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা আসলে প্রকৃতপক্ষে বিভিন্ন অ্যাঙ্গেলে দিক মাথায় রেখে কাজ করতেছি, কারা এই ঘটনা ঘটাতে পারে। আমরা চেষ্টা করছি যে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করার কথা জানান পুলিশ। প্রকৃতপক্ষে আমরা একজনকে গ্রেপ্তার করেছি, তাকে জিজ্ঞাসা চলতেছে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।